ফল নিবে? ফল নিয়ে যাও, ফল নিয়ে যাও। খুব সস্তায় ফল নিয়ে যাও। আরে দাদা, এটা আবার কি ফল? অনেক সুন্দর। ও, খুব অদ্ভুত তো। হ্যাঁ, এটাই তো ওদের বিশেষত্ব দাদা। এটা পৃথিবীর সবথেকে ছোট তরমুজ, যার আকার একদম একটা আঙুলের মতো। আর এটা? আর এটা হলো পৃথিবীর সবথেকে বড় আঙ্গুল ফল। এর কয়েকটা দানা খেলেই পুরো গ্রামের পেট ভরে যাবে। এত দারুণ ব্যাপার। ভাই, আমাকে একটা তরমুজ খাওয়া। এই নাও। বাহ ভাই এরশাদ, সত্যি অদ্ভুত। আমাকে 1 কিলো দাও এই তরমুজ। আপনাদের সামনে এসে গেছে অদ্ভুত সবজির বাজার। স্বাদে অসাধারণ আর দেখতেও চমৎকার। খাবেন আপনি, একবার আসবেন বারবার। দাদা, এবার এত বড় ভেন্ডি এনেছো, এর একটা ভেন্ডি তো 10 বাড়ির জন্য যথেষ্ট। এটাই তো এর বিশেষত্ব দাদা। দেখতে যেমন বড়, স্বাদও তেমন ভালো। ভাই, এত বড় সবজি আমি এই প্রথমবার দেখছি। এর ওজন তো 2 কিলো থেকেও বেশি হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ দাদা, এই একটা মটরের 10টা দানা পুরো গ্রামের লোকে খাবে। দাওয়াই একটা মটরের দানা আমাকে ওজন করে দিয়ে দাও। আর আমাকে ½ কিলো ছোট লাউ দাও। আমাকে ওই 5 কেজি ওজনের লেবু দাও। এই আবার কি? এত বড় আপেল! আপেল কোথায় পেলে এত বড়? অদ্ভুত। মহারাজ, এর থেকে অদ্ভুত একটা তরমুজও রয়েছে। এ আবার কি ধরনের মজা? মজা নয় মহারাজ, আপনি নিজের চোখেই দেখুন। আর এ থেকে আরও অদ্ভুত ফলও আছে তোর কাছে। কে ও? আরে কেমন অদ্ভুত! আর কি কি আছে ওর কাছে? ওর কাছে যা যাওয়ার আছে কাল সকালে সবার কাছ থেকে নিয়ে আসবে। আচ্ছা মহারাজ, এটা তো সত্যিই অদ্ভুত। এত বড় বেদানা, এত বড় আম, একটা গরু গাড়িতে একটাই যাবে শুধুমাত্র। এর থেকে অদ্ভুত কিন্তু এর স্বাদ। মহারাজেই বলেছেন, যত অদ্ভুত ফল তোমার কাছে আছে সব কিছু আজ রাজদরবারে নিয়ে যেতে হবে, আর এগুলোর দাম তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আপনি সমস্ত ফল গরুর গাড়িতে তুলে নিন। সত্যি খুব অদ্ভুত ফল এগুলো। নিজের চোখে তো বিশ্বাসই করতে পারছি না। এক্ষুনি এই বড় আম থেকে আমাকে এক টুকরো দেওয়া হোক, এবং এখানে উপস্থিত সকলকেও এমন সুস্বাদু আন্ত আমি আগে কখনো খাইনি। বাহ! মন্ত্রীমশাই, কালকে এই ফল বিক্রেতাকে বার্তা পাঠান যেন কার সবথেকে বড় লিচু আমাকে দিয়ে যায়। আমি লিচু অনেক ভালোবাসি। আচ্ছা মহারাজ, ফলগুলো সত্যি অনেক অদ্ভুত রানী। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। এটা আবার শত্রু রাজ্যের কোনো মায়াজাল নয় তো মহারাজ? আমারও একটু সন্দেহ হচ্ছে। রানী, সমস্যা নাই, কালকে ওকে ফল নিয়ে রাজদরবারে আসতে বলেছি। কে তুমি? আর কোথা থেকে এরকম অদ্ভুত ফল নিয়ে এসেছ? আমার নাম অঙ্কুর মহারাজ। আমার অর্ধেক জীবন ঋষি ঈশ্বরচন্দ্র আশ্রমে তার সেবা করে কাটিয়েছি। উনি সমাজে নেয়ার আগে আমি যেন এখানে বেঁচে থাকতে পারি তার একটা সমাধান দিয়েছিলেন। তুমি তো ঋষি ঈশ্বরচন্দ্র নাম করে আমাকে ঠকানোর চেষ্টা করছো না তো, বালক? না না মহারাজ, আমি কোনো ছলনা করছি না। আমার এই অদ্ভুত ফলগুলো ওনার দেওয়া শিক্ষাই মাত্র। আর আমি ওনার কাছে প্রতিজ্ঞা করেছি যে আমি এই শক্তির কখনো অপব্যবহার করব না। সর্বদা সঠিক পথে চলব আমি। আমি তোমার কথায় বিশ্বাস করলাম, কিন্তু পরে যদি কিছু হয় তাহলে এর পরিণাম কিন্তু ভালো হবে না, বালক। আচ্ছা মহারাজ। সবাইকে সূচনা দেয়া হচ্ছে, শত্রু সেনা আমাদের রাজ্যের দিকে এগিয়ে আসছে। যে কোনো সময় যুদ্ধ হতে পারে। আমাদের সৈন্য সংখ্যা খুবই কম, তাই মিনতি করা হচ্ছে যে আপনারা এগিয়ে এসে আমাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি করুন। এত চিন্তা করলে তো চলবে না মহারাজ। শত্রু সেনারা আমাদের রাজ্যের সীমানায় পৌঁছে গেছে। এমনিতেই আমাদের পরাজয় নিশ্চিত সেনাপতি মশাই, কারণ আমাদের সৈন্য সংখ্যা খুবই কম। চারদিকে অন্ধকার, আমাদের সূর্যাস্ত হয়েছে। তাই বলে হাল ছাড়বেন না মহারাজ। যদি আমরা ক্ষমাও চাই তাও আমাদের মৃত্যুদণ্ড দেবে ওই সৈন্যরা, এটা নিশ্চিত। মহারাজের জয় হোক। মহারাজ, আপনার সাথে একজন দেখা করতে চায়। তিনি বলছেন তার কাছে নাকি যুদ্ধের উপায় আছে।
ওকে ভিতরে নিয়ে এসো। তুমি আমায় যুদ্ধের উপায় দিবে? ওখানে কি তুমি ফল ছুঁড়ে মারবে? এটা যুদ্ধ বালক, যাও। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমার কাছে শুধু উপায় নয়, আমার কাছে শক্তিও আছে। কি কি সেই শক্তি যা অত সেনাকে হারিয়ে দেবে? উত্তর দাও, বলো, কি সেই শক্তি? আপনি যুদ্ধের জন্য তৈরি হন, কালকে রণভূমিতে উত্তর পেয়ে যাবেন। তুমি মূর্খ। আমি তোমার শক্তির সম্পর্কে না জেনে আমার সেনাদের যুদ্ধের জন্য পাঠিয়ে দেব? তুমি কি জানো আমার শত্রুকে আমরা আবার সামনের সামান্য পিঁপড়ার মতন? এছাড়া আপনার কাছে আর কোনো বিকল্প নেই মহারাজ। আপনি যুদ্ধ করুন আর না করুন, আর কিছুক্ষণের ভিতরে রাজ্য ধ্বংস হয়ে যাবে। তাই চলুন, আমরা একসাথে তৈরি হইনি, সব ঠিকঠাকভাবে। এই ঠিক কথাই বলেছেন মহারাজ, এর কথা মেনে নেওয়া হয়ে উচিত। আক্রমণের প্রস্তুতি নাও। ওরা আসছে মোমানাক। একবার আসুক না কাছে। মহারাজ, যতক্ষণ না আমি বলছি ততক্ষণ কেউ আক্রমণ করবে না। মৃত্যুর সম্মুখে রয়েছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি। আসতে দাও ওদেরকে। আর কত সামনে আসবে? এবার তো এসে গলা কাটবে। করে দাও সবার আকার পিপের মতো। আমার গুরুর বচন যেন মিথ্যে না হয় কোনোদিনও। ডাম 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 ডাম। কোথায় গেল সেনারা? কোথায় গেলে এত সেনারা? মাটিতে দেখুন মহারাজ। তুমি দারুণ কাজ করেছ বন্ধু। তুমি তো আমার হৃদয়ে জায়গা করে নিয়েছ। তুমি তো আমার রাজ্যের অবদান। মন্ত্রীমশাই, আজ থেকে এই বিপদের জন্য প্রতিদিন যেন এক মুঠো আনার দেওয়া হয়, প্রতিদিন।